হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা এই ঠান্ডায় ভালোই আছেন। আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি ফ্রেন্ডস আমার রান্নাঘরে। রেসিপিটার নাম হচ্ছে ভেটকি মাছের পাতুরি। আসুন দেখে নিন ভেটকি মাছের পাতুরিটা আমি কিভাবে করব। অনুষ্ঠান বাড়ির স্টাইলেই করবো ফ্রেন্ডস। দেখুন আমার তৈরি করতে কি কি লাগছে। আমার থালিতে আছে কলা পাতা কেটে রেখেছি ভালো করে ধুয়ে, লঙ্কা চেরা, নুন, সর্ষের তেল, অর্ধেকটা পাতি লেবু, আর এখানে জল ঝরা দই। আমি আগে থেকে একটা বাটিতে পেস্ট করে রেখেছি ফ্রেন্ডস। সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর সাথে একটু নুন। ফ্রেন্ডস মাছটাকে আমি ধুয়ে ভালো করে একটুখানি জলের মধ্যে নুন দিয়ে 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি, যাতে মাছগুলোর মধ্যে ভালো মতো নুনটা ঢুকে যায় ফ্রেন্ডস। এবার মাছটাকে ফ্রেন্ডস প্রথমে আমি জলটা ঝরিয়ে নেব একটা ঝুড়ির মধ্যে করে। ফ্রেন্ডস নুন জল ঝরিয়ে আমি রেখেছি ঝুড়ির মধ্যে। এবার এই মাছগুলো দেখুন কতটা জল বেরিয়েছে ফ্রেন্ডস। এবার জলটাকে ফেলে দেবো। ও এটা দেখা যায়। এবার ঝুড়িটাকে নিয়ে নেবো বাটির মধ্যে মাছগুলোকে। নিয়ে লেবুর রস মাখিয়ে রাখবো আবার কিছুক্ষণ ধরে ফ্রেন্ডস। মাছটা যাতে নরম সফট হয় এই জন্য লেবুটা দেওয়া। একটু মাখিয়ে রাখবো কিছুক্ষণের জন্য আমি। ফ্রেন্ডস আমি লেবু দিয়ে মাছটাকে মাখিয়ে রেখেছি আবার কিছুক্ষণের জন্য। এদিকে আমি গ্যাসটা অন করে নিয়েছি, নিয়ে কলা পাতাগুলো একটুখানি সেঁকে নেবো এমাথার মতো ভালো করে, যাতে নরম হয়ে থাকে, মোড়াতে গেলে না ভেঙে যায় ফ্রেন্ডস। হয়ে গেছে। এরকম করে প্রত্যেক কটা পাতাই আমি করে নেবো, সেঁকে নেবো। ফ্রেন্ডস দেখুন আমার দই জড়া, এই জল জড়া দই, জল কত বেরিয়েছে। এই দইটাকে দিয়ে দেবো এবার এই পেস্টের মধ্যে। আগে থেকে যে আমি পেস্ট করে রেখেছি আপনাদের বলেছি, এই পেস্টের মধ্যে আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন ফ্রেন্ড। আমি আজকে দিইনি কাজু বাদাম। এবার এটাকে দিয়ে ভালো করে মিলিয়ে নেব। ফ্রেন্ড আমি মিক্সিতে পেস্ট করার সময় আমি অল্প একটু নুন দিয়ে নিয়েছিলাম। এখন আবার একটু স্বাদ মতো নুন দিয়ে নেবো একেবারে, আর তো দিতে পারবো না, তাই দিয়ে নিলাম ভালো করে। এটাকে ফাটিয়ে নেবো। নুন দিয়ে ভালো করে মিলিয়ে নিয়েছি পেস্টের মধ্যে। এবার একটুখানি তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে ভালো করে ফাটিয়ে নেবো এবং সব মশলার মধ্যে তেলটা ভালো করে ঢুকে যায়। ফ্রেন্ড সবকিছু দিয়ে আমার পেস্টটা ভালো মতন মেশানো হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আমার পাতুরির মশলাটা করা। এবার আমি লেবু মাখানো মাছগুলোকে মশলার মধ্যে দিয়ে দেবো ফ্রেন্ডস। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ফ্রেন্ডস আমি কলা পাতাটাকে আগে থেকে সেঁকে রেখেছি। এবার এই একটা প্লেটের মধ্যে কলা পাতাটাকে পেতে নিয়েছি। এদিকে আমি মাছ পেস্ট, মশলার পেস্ট থেকে মাছ মাখিয়ে রেখেছি। এবার এটাকে কলা পাতার মধ্যে দিয়ে নেব এরকম করে। দিয়ে চেরা লঙ্কা, দেখুন ফ্রেন্ডস আমি আগে থেকে লঙ্কাটা চিড়ে রেখেছি, লঙ্কাটা দিয়ে দেবো। তার উপর একটুখানি সর্ষের তেল দেবো। দিয়ে এটাকে এবার চারদিক ভালো করে মুড়ে নেবো, যাতে ফেটে বাইরে না বেরিয়ে যায়। দেখুন ফ্রেন্ডস আমি কলা পাতাটা দিয়ে এরকম ভাবে মুড়িয়ে নিয়েছি চারপাশটা। এবার একটা এই যে সুতো দিয়ে এটাকে ভালো করে বেঁধে নেবো, যাতে খুলে না যায়। ব্যাস আমার কলা পাতা দিয়ে মোড়ানো হয়ে গেছে ভেটকি মাছটা। আবার
আর এদিকে আবার আমি কড়াই বসিয়ে দিয়েছি ফ্রেন্ডস গ্যাসের ওপর। কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে দেবো। তেলটাকে একটু গরম হওয়ার জন্য সময় দেবো আমি। ফ্রেন্ডস আমার একটা একটা করে মাছ কলা পাতায় মোড়ানো হয়ে গেছে মশলা দিয়ে। এবার আগে থেকে আমি কড়াইতে তেল বসিয়ে রেখেছিলাম। এবার এই মাছগুলো এখানে দিয়ে দেবো ফ্রেন্ডস। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো আর গ্যাসটা লো ফ্লেমে করে দেবো ফ্রেন্ডস এবার ঢাকনাটা খুলে দেবো, দিয়ে আবার উল্টো পিঠ ঘুরিয়ে দেবো মাছগুলোকে। দেখুন পাতাটা ভালো মতন নরম আর হয়ে গেছে। এবার আমি আবার এদিকটা উল্টে দিয়ে আর এক পিঠ উল্টে দিয়েছি। এবার আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো ফ্রেন্ডস। এবার আমি ঢাকনাটা খুলে দেখবো। দেখুন আমার এপিট ওপিট মাছটা ভাপা হয়ে গেছে। দেখুন এবার আমি তুলে নেব। খুন্তিটা একটু ভেঙে গেলে একটু হাত দিয়ে তুলে নেব। তৈরি হয়ে গেছে। সেটা নেব কলা পাতাটা খুলে দেখবো মাছটা কতদিন হলো ভাপা। দেখুন ফ্রেন্ড তৈরি হয়ে গেছে আমার পাতুরি। দেখুন তৈরি হয়ে গেছে ফ্রেন্ডস। আপনারা একবার বাড়িতে এরকম ভেটকি মাছ নিয়ে আসলে এরকম ভাবে পাতুরি করে দেখতে পারেন ফ্রেন্ডস। আশা করি খুব ভালো লাগবে। আর কলা পাতাটা সবসময় একটুখানি গ্যাসে সেঁকে নেবেন, নাহলে মোড়াতে গেলে কলা পাতা ভেঙে যাবে। আর একটা কথা হচ্ছে ফ্রেন্ডস, আমি কড়াইতে তেল দিয়ে ভাপিয়েছি। আপনারা চাইলে গরম জল কিছুর মধ্যে করে বসিয়ে তার উপরে ঝাঁঝরি গামলা হোক থালা হোক বসিয়ে তার উপর মাছ সাজিয়ে দিয়ে ওই পদ্ধতি দিয়েও আপনারা ভাপাতে পারেন ফ্রেন্ডস। কিন্তু আমি যদি বলি তাহলে এরকম তেল দিয়ে কড়াইতে ঢাকনা দিয়ে ভাপাবেন আমার পদ্ধতিতে, তাহলে খেতে বেশি ভালোবেসে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।